ভালো করেই জানি, এদেশের মানুষ খুব ভালো করেই জানে যে এরা কারা। প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর সহ যারা এতদিন পর্যন্ত ভারত মদতপুষ্ট হয়ে হেফাজত এবং কওমি আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদাগার করছে, তারাই এখন এই সাতপন্থী তবলিগ লীগের পক্ষে লেখালেখি করে এদেরকে হাইলাইট করার চেষ্টা করছে। এদের যারা দায়িত্বশীল, আমি সময় শেষ হয়ে গেছে, নাম বলে সময় নষ্ট করতে চাই না, আপনারা ঘাটাঘাটি করলে আপনারাই পাবেন। এদেরকে যারা নেতৃত্ব দিছে তারা সব এই ভারতীয় ঘরানার মানুষ। আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের বাপদাদার জন্ম বাংলাদেশে, তারপরেও শুধুমাত্র ওলামায়ে দেওবন্দ হওয়ার কারণে এবং আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে আমাদেরকে আর কোনো তকমা দেয় না, দেয় যে এরা পাকিস্তানি। যাই হোক, সেদিকে যাব না। আপনাদের উচিত এই সন্ত্রাস বাহিনীকে চিরতরে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থার জন্য মাঠে ময়দানে নেমে আমরা সরকারের কাছে দাবি জানাবো, যাতে করে অতি সত্বর এই নৃশংস হামলাকারীদেরকে গ্রেফতার করে তাদের কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসে, যাতে করে দ্বিতীয়বার আর কোনোদিন এই জাতীয় কাজ করার সুযোগ না হয়। এবং যে যেই মসজিদেই থাকেন আপনারা সচেতন থাকবেন, সোচ্চার থাকবেন। আপনার মসজিদে তবলিগ কাদের ব্যানারে আসতেছে, কাদের ইন্ধনে আসতেছে, এটা একটু খবর নেবেন। যদি শোনেন যে ওই সাতপন্থী আওয়ামী পন্থী, তাহলে বলবেন যে প্লিজ আপনি চলে যান, ভাগ হয়ে আবার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যোগদান করে তওবা দিল্লাহ করে তারপরে আসেন, তারপরে কাজ করতে পারেন। অথবা আমাকে খবর দিয়েন, আমি গিয়ে তাদেরকে তওবা করায়া মুরব্বীদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে সেইভাবে তাদেরকে তবলিগ করার অনুমতি দিব। ভালো কাজ করতে চাইলে তো বাধা দিব না, কি বলেন? ভালো কাজ করবেন, ভালো কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভালো কাজের ভিতর দিয়ে যদি আপনি গোজামিল ঢুকান, ভেজাল ঢুকান, ভালো কাজের নাম দিয়ে যদি আপনি সে আবার সন্ত্রাসী বাহিনী তৈরি করেন, যারা আল্লাহ ওয়ালাদের রক্ত দিয়ে টঙ্গীর ময়দানকে রঞ্জিত করবে, তাদেরকে তো আমরা সুযোগ দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে